Two hearts met beneath the stars, bound by love, no distance far. Together forever, just as they are. Adobe Premiere Pro for Beginner এই প্লেলিস্টের আন্ডারে আমি অলরেডি বেশ কিছু কন্টেন্ট আপলোড করেছি যেটা দেখে অনেকেই উপকৃত হয়েছে এবং তাদের জন্য আজকের ছোট একটি কন্টেন্ট। কিছুক্ষণ আগে ভিডিওতে আপনারা একটি ট্রানজিশন দেখেছেন যেটা হচ্ছে দুই সাইডে স্প্লিট হয়ে যাচ্ছে। এই ট্রানজিশনসটি আপনারা চাইলে ওয়েডিং ভিডিও অথবা প্রোডাক্ট ভিডিও অথবা এই যে আমি কন্টেন্ট তৈরি করছি এরকম কন্টেন্টে বা ব্লগে ইউজ করতে পারবেন। তো এটা করার জন্য আপনাদেরকে আলাদাভাবে কোনো ধরনের প্লাগইন বা প্রিসেট ইউজ করতে হবে না, খুবই সিম্পল। অ্যাডোব প্রিমিয়ার প্রোর বাই ডিফল্ট ইফেক্টের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এবং এটাকে কিভাবে আসলে ইউজ করা যেতে পারে সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো। তো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেন ভিডিওতে। প্রথমে আমরা এখানে তিনটা ফুটেজ নিয়ে নিয়েছি। সো তিনটা ফুটেজের মধ্যে আপনারা আপনাদের মতো যে কটা ফুটেজ দরকার সেটা নিয়ে কাজ করবেন। তো আমি প্রথম ফুটেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাচ্ছি, সো দ্যাট যেটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুটেজ থেকে দেন হচ্ছে একটা কালার ফুটেজ বের হয়ে আসবে, এরকম একটা ইফেক্ট তৈরি করবো। সো আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবেন কি রাখবেন না, ইটস আপ টু ইউ। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আমরা লুমেট্রি কালারে চলে আসবো। লুমেট্রি কালার যদি খুঁজে না পান উইন্ডোজ থেকে এইখানে দেখেন লুমেট্রি কালার অপশন রয়েছে, এটা টিক দিয়ে দেবেন, চলে আসবে। সো লুমেট্রি কালার থেকে এখানে স্যাচুরেশনে গিয়ে আমরা যে স্যাচুরেশনটাকে কমাই দিই তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। সহজ কথা হচ্ছে স্যাচুরেশন হচ্ছে কালার, আপনি যখন কালারটাকে একদম কমিয়ে দেবেন তখন তো সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। যাই হোক, এটা আমাদের মেন টপিকস না। তো আমরা প্রথম ফুটেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, এরপরে হচ্ছে আমাদের যে পরের ফুটেজটা রয়েছে সেইটা। সো এই দুইটা ফুটেজের মাঝখানে এখন আমরা ট্রানজিশনসটি ইউজ করব। সো আমরা চলে যাব ইফেক্টসে। ইফেক্টস যদি খুঁজে না পান উইন্ডোজ থেকে এখানে ইফেক্টসে টিক দিয়ে দেবেন, চলে আসবে। তো আমরা ইফেক্টসের ভেতরে এসে এখানে দেখতে পাচ্ছি ভিডিও ট্রানজিশনস একটি অপশন রয়েছে, এটার ভেতরে ঢুকবো। এটার ভেতরে স্লাইড নামে আরেকটি অপশন রয়েছে, এটার ভেতরে ঢুকবো। অ্যান্ড এখানে বেশ কিছু অপশন রয়েছে। সত্যি বলতে এখানে অন্যান্যগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, বাট এখান থেকে শুধু স্প্লিট এই অপশনটা আমার কাছে ভালো লেগেছে। সো এই স্প্লিটটাকে নিয়ে আমরা জাস্ট এই দুইটা ফুটেজের মাঝখানে ছেড়ে দিই। সো আমরা যদি এখন প্লে করি দেখেন খুব ইজিলি কিন্তু আমার এটা অলরেডি স্প্লিট হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমি এটার স্পিডটাকে কম বা বেশি করব বা এটাকে কাস্টমাইজ করব, সেটা কীভাবে করব। সো আমরা এই ট্রানজিশনসটির উপরে ক্লিক করব, তাহলে ইফেক্ট কন্ট্রোলের ভিতরে দেখেন এখানে কিন্তু একটি অপশন চলে এসেছে। সো ইফেক্ট কন্ট্রোলে যদি খুঁজে না পান উইন্ডোজ থেকে এখানে ইফেক্ট কন্ট্রোল টিক দিয়ে দেবেন, তাহলে চলে আসবে। সো এইখান থেকে এই ইফেক্ট কন্ট্রোলের ভিতরে কিন্তু আপনারা অলরেডি এখানে একটি টাইমলাইন দেখতে পাচ্ছেন। আমরা যদি অন্য কোনো ফুটেজ সিলেক্ট করি তখন ওই ফুটেজটা টাইমলাইনে চলে আসবে, বাট যেহেতু আমরা এখন ট্রানজিশনসটি সিলেক্ট করেছি, ট্রানজিশনের উপরে ক্লিক করি, এখন ট্রানজিশনসটি টাইমলাইনে চলে এসেছে। সো আমরা এখান থেকে চাইলে ট্রানজিশনের ডিউরেশন কমাতে বা বাড়াতে পারবো, আবার চাইলে আমরা এখান থেকেও কমাতে বা বাড়াতে পারবো। দেখেন সেভাবে আপনি কমাতে পারবেন। আমি যদি একদম কমিয়ে দিই ট্রানজিশনসটি একটু ফাস্ট চলে গেল। আবার আমি যদি এটাকে একটু বড় করে দিই, তাহলে ট্রানজিশনসটি কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। সো আমি এটাকে এখন এই মুহূর্তে এখান থেকে ছোট করি। একই কথা আমি দুই জায়গা থেকেই দেখাচ্ছি, আপনাদের যেখান থেকে সুবিধা মনে হবে আপনারা সেখান থেকে করবেন। সো আমি ট্রানজিশনসটাকে ছোট করে দিলাম। এরপরে চলে আসি ইফেক্ট কন্ট্রোলের মধ্যে, এটার আরও বেশ কিছু কাস্টমাইজেবল অপশন রয়েছে। সো আমরা যদি দেখি ইফেক্ট কন্ট্রোলের ভিতরে এখানে কিছু অপশন রয়েছে স্প্লিটের আন্ডারে, এখানে বর্ডার উইথ রয়েছে। সো এখান থেকে আমরা যদি নাম্বার ভ্যালুটাকে যদি বাড়াই দেখবো একটা স্টকের মতো চলে আসতেছে। অ্যান্ড এই যে নিচে বর্ডার কালার রয়েছে এখান থেকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো। লাইক আমি এটাকে যদি একটু রেডের দিকে দিয়ে দিই বা একটু ইয়েলোর দিকে দিয়ে দিই, ওকে। সো দেখেন এখন কিন্তু একটা বর্ডার চলে আসলো। এখন যদি আমি প্লে করি এখন কিন্তু বর্ডারটা দেখা যাচ্ছে। সো আপনি যদি চান বর্ডার ইউজ করতে সেটা করতে পারেন। অ্যান্ড এখান থেকে কালার তো চেঞ্জ করতেই পারবেন, একই সাথে বর্ডার ওয়েট থেকে এখান থেকে আপনারা বর্ডারের সাইজটাকেও সেট করে নিতে পারবেন। এছাড়া এখানে রয়েছে রিভার্স। সো এটা যদি রিভার্স দিই তাহলে এটা উল্টাভাবে আসবে, লাইক দেখেন, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এছাড়াও আগে আমরা এটা একটু সিলেক্ট করে নিই। এখানে ডিরেকশন রয়েছে, ইফেক্টস কন্ট্রোলের ভিতরেই কিন্তু আছি আমি। ডিরেকশন রয়েছে, এখানে হরিজন্টাল রয়েছে। সো এটাকে যদি আমরা ভার্টিক্যাল করে দিই তখন এটা কিন্তু উপর থেকে নিচে আপ ডাউন করবে। সো এখন যদি দেখি, ওকে। অ্যান্ড এখান থেকে আমি জাস্ট এটাকে রিভার্স না দিয়ে এটাকে অফ করে দিই, দ্যাটস অল। Two hearts met beneath the stars, bound by love, no distance far. Together forever, just as they are.
ওয়েল, সো আপনারা যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন, আই থিঙ্ক আপনারা এখন খুবই ইজিলি অ্যাডোব প্রিমিয়ার প্রোর মাধ্যমে এই ইফেক্টটি ইউজ করতে পারবেন খুবই অল্প সময়ের মাধ্যমে। আর যেহেতু এটা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে বাই ডিফল্ট রয়েছে, সো এক্সট্রা কোনো ইফোর্টও কিন্তু লাগছে না। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।